वासुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुभ्ये नमः। তুলসীদাস গোস্বামী মূল কথায় যাওয়ার আগে গুরু বন্দনা করেছেন, সন্ত বন্দনা করেছেন, সমগ্র জগতের বন্দনা করেছেন উনি, যাতে করে উনি যে কাজে নেমেছেন রাম কথা রচনা করার কাজ, সেটা যেমন সফল হয়। তো গুরু বন্দনা করতে গিয়ে উনি বলেছেন, তুমি যে আমার জীবনের জীবন, তোমার চরণে নিলাম শরণ। গুরুর চরণে উনি শরণ নিয়েছেন। গুরু শব্দটা একটু সাধারণ বুদ্ধিতে ভাঙছি। জন্মদাতা মাতা পিতা ওনারা গুরু, যারা আমাদের থেকে বড় তারা গুরু, বয়সে বড় নয় কিন্তু গুণে জ্ঞানে বুদ্ধিতে বড়, তারা আমাদের গুরু। তারপরে যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তারা গুরু। তো শিক্ষা আমরা সারা জীবন ধরে শুধু একজনের কাছ থেকে গ্রহণ করি না, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের শিক্ষা গ্রহণ করে থাকি। এমনকি গাছ লতা পাতা, নদী নালা, সাগর ঝর্ণা, পাহাড় আকাশ ইত্যাদি থেকেও আমরা শিক্ষা পাই। তাহলে এই সমগ্র প্রকৃতি, পশু পাখি, এই সবই আমাদের গুরু। যার কাছে আমরা দীক্ষা নিই তিনি আমাদের গুরু। দীক্ষা বলতে বোঝায় দিক নির্দেশ। তো একই রকমভাবে সারা জীবন জুড়ে আমরা অনেকের দিক নির্দেশ হিসাবে চলে। তাহলে ভাবতে গেলে গুরু শব্দটার অর্থ বিশাল। গুরু বলতে সমগ্র জগৎকেই বোঝায়। তুলসীদাস গোস্বামী গুরু বন্দনার মাধ্যমে সমগ্র জগতের কাছে আশীর্বাদ চেয়েছেন। জানি গো জানি আছো আমারি কাছে, হৃদয়ে তোমার নাম লেখা যে আছে, রাম ছাড়া কিছু জানি না, নাম ছাড়া কিছু বুঝি না। গোস্বামীজির হৃদয়ে রামজি আছেন, তাই উনি রাম কথা বলতে চেয়েছেন। উনি বলেছেন, করণ চহু রঘুপতি গুণ গাহা, লঘুমতি মরি চরিত অবগাহা। সাগরের মতো রাম কথার তল পাওয়া যায় না। সমস্ত পণ্ডিত, এমনকি ব্রহ্মাজি, পাঁচ মুখে শিবজি, হাজার মুখে শেষনাগ, স্বয়ং বুদ্ধির দেবী সরস্বতী, উনিও বলেছেন যে রাম কথা
সম্পূর্ণভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। বেদেও নেতি নেতি বলা আছে, নয়তি নয়তি। তাই তুলসীদাসজি বলছেন, যৌ বালক কহ তো তোরি বাতা, শুনো হি মুদিত মন পিতু অরু মাতা। যে বাচ্চা এখনও কথা বলতে শেখেনি, তোতলা তোতলা কথা বলে, আর সেই তোতলা কথায় বাবা মা ভুল ধরতে যায় না, বরং বাবা মা খুশি হয়। তুলসীদাস গোস্বামী বলছেন, আমি রাম কথা বলবো, আমার এই কথায় যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ভাগ ছোট অভিলাষ বড়, হে কবিশ্বাস হে অহি সুখ নিসুজনা, সব খল করহি উপহার। ভাগ ছোট অভিলাষ বড়। তুলসীদাস গোস্বামীর উনি বলছেন, আমার ভাগ্যটা খারাপ কিন্তু আমার ইচ্ছাটা অনেক বড়, আমি রাম কথা বলবো। আর আমার বিশ্বাস আছে যারা সুজন, যারা সজ্জন, যারা সন্ত প্রকৃতির, তারা আমার এই কথা পাঠ করে খুশি হবেন। কিন্তু এমনও অনেক থাকবেন যারা আমার নিন্দা করবেন, আমার কথার নিন্দা করবেন, তাতে আমার কিছু এসে যায় না। তুলসীদাসজি বলছেন, আমি নিশ্চিত আমার কথা এক জায়গায় কার্যকরী হবে, আর আমি রাম কথা রচনা করবই, সেটাও এই আঞ্চলিক মৈথিলি ভাষাতে। তুলসীদাস গোস্বামী সন্তদের চরণ বন্দনা করেছেন, কারণ জানেন উনি যে সন্তরা সুখের সাগর। নাস্তি বিদ্যা সমং চক্ষু, নাস্তি সত্য সমং তপঃ, নাস্তি রাগ সমং দুঃখ, নাস্তি ত্যাগ সমং সুখ। ত্যাগী, যারা বিরাগী, যারা আসক্ত নন এই জড় সংসারের, তারাই সবথেকে বেশি সুখী, তারা সুখের ভাণ্ডার। সেই সুখের ভাণ্ডার সন্তদেরকে প্রণাম জানিয়ে আমিও আজকের কথা ইতি টানছি। মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রবংশ দশরথ অজির বিহারি, দ্রবংশ দশরথ অজির বিহারি। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ত্রুটি মার্জনা করবেন। কথার শেষে আরেকবার প্রণাম জানাই।